ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। আমরা কেওনঝড়ে ছিলাম হোটেল ইন্ডিয়া। এখানে কিন্তু সিঁড়ির ব্যবস্থা, লিফট কিন্তু নেই। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে করিডোর, এই হচ্ছে রুম। আমরা ছিলাম 107 নম্বর রুমে। এই হচ্ছে একটা ডাবল বেড। বেডটা বড়ই ছিল, 3 জনের হয়ে যায়। এখানে একটা ডেস্ক মতন করা আছে, সাইড টেবিল মতন, আর এখানে একটা ইন্টারকমের ব্যবস্থা আছে। আর এখানে ফল সিলিং করা ছিল, একটা ফ্যান, এসি ছিল, এসিটা ভালোই কাজ করছিল, আর বিশাল বড় একটা মিরর ছিল। আর এই ছিল এরকম ডেস্ক, এরকম ডেস্ক। এই হচ্ছে দুটো ছোট ছোট সোফা দিয়েছিল, একটা টি টেবিল ছিল, এরকম সোফা ছিল। আর আমরা যেহেতু 3 জন ছিলাম, একটা এক্সট্রা কট নিয়ে নিয়েছি। এখন জানি না এটার এক্সট্রা কস্ট নেবে কিনা, বুঝতে পারছি না। এই হচ্ছে এটা। এখানে একটা কাবার্ড ছিল, এই যে এখানে একটা কাবার্ড আছে, নিচেও একটা আছে জায়গা। অন্ধকার লাগছে পুরো। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আর বাথরুমে যেরকম যা যা থাকে সবই ছিল। আর এর সাথে দিয়েছিল দুটো অয়েলের পাউচ, দুটো সাবান, আর দিয়েছিল শ্যাম্পু। এখানে বালতি মুখ দিয়েছিল, গিজার ছিল, এই যে গিজার আছে। এখানে একটা আয়না, সবই ছিল। যেহেতু আমরা বেরোচ্ছি সেহেতু একটু নোংরা হয়ে রয়েছে। এই যে এখানেও একটা ডেস্ক মতন ছিল। তা টোটাল ঘরটা একবার দেখিয়ে দিই। একটা টিভিও ছিল, এই যে জানলা। এবার যারা মনে করবেন যে কম বাজেটে, এটা নিয়েছিল আমাদের রুমটা 2005 রুপিস। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে রুমের দিক দিয়ে, কিন্তু এতে স্টাফদের ব্যবহার ভালো না। তারপরে মেন কথা হচ্ছে টিভি ওরা নিচ থেকে কন্ট্রোল করছে, গিজার ওরা নিচ থেকে কন্ট্রোল করছে, সবই ওদের নিচে কন্ট্রোল। এটা একটু প্রবলেম আছে। যারা মনে করবেন এই প্রবলেমটা প্রবলেমই নয়, তারা কিন্তু এখানে এসে থাকতে পারেন, এমনি কোনো কিছু অসুবিধে নেই। হচ্ছে সিঁড়ি। এই হচ্ছে ডেস্ক, এখান দিয়ে সিঁড়ি। আর এখানে বসার জন্য এরকম চেয়ারের ব্যবস্থা আছে, লাইট পাখা তো রয়েছে। চল, এই হচ্ছে হোটেল ইন্ডিয়া। এমনি জায়গা প্লেস খুবই বড়। আর মেন কথা হচ্ছে এখানে পার্কিং করার জায়গা রয়েছে। এই যে পার্কিং এরিয়া, এটা একদম মেন রোডের ওপরে। এটা হচ্ছে গান্ধী চকের কাছে। আজকের দিনের আমাদের ফার্স্ট টুল। ওই লেনটা ফাঁকা ছিল, 2 নম্বরটা দেখো। এখানে টোল কস্ট নিচ্ছে 85। আমাদের আজকে ফার্স্ট টোল
কমপ্লিট। এই কেওনঝড় থেকে কলকাতা যেতে কতগুলো টোল লাগছে আবার তোমাদের আমরা জানিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে। আমরা কেওনঝড় দিয়ে বেরিয়ে কিছুটা আসার পরে আমরা লেফট টার্ন নিয়ে এখন ওই ভীমকুণ্ড যে রোডটা আছে সেখানে আমরা ঢুকছি। আর এখান থেকে মোটামুটি এখন দেখাচ্ছে 22 কিলোমিটার মতন ভীমকুণ্ড আর কাঞ্জারা ওয়াটারফলস, এই দুটো এখানেই দেখাচ্ছে। বলছি আমি ভীমকুণ্ড ওয়াটারফলস, কাঞ্জারা ড্যাম, ভীমকুণ্ড ওয়াটারফলস আর কাঞ্জারা ড্যাম। এই ভীমকুণ্ড যাওয়ার পথে একটা নদী বয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে সীতাবিনী নদী। কি সুন্দর। এগুলো আলো ভালো বোঝা যায়। চলো জলের কি তোর, বাদিকটা দেখো। সীতাবিনী নদী। এই হচ্ছে ভীমকুণ্ড, এখানে হচ্ছে চেকপোস্ট করা আছে। এদিকে এদিকে এদিকে। আচ্ছা ঠিক আছে। কত? 50 রুপিয়া। ভীমকুণ্ড তো এই যে 50 টাকা নিল টিকিট ফেয়ার, এন্ট্রি ফেয়ার। এই ভীমকুণ্ডে টয়লেটের ব্যবস্থা আছে। এখানে আবার এন্ট্রি ফ্রিজ আছে বোধহয়। এন্ট্রি ফি সেখানে হচ্ছে 10 টাকা করে। এই হচ্ছে বৈতরণী নদী, নীল দিয়ে বয়ে চলেছে। ভাবে পড়ছে যাবে। এই হচ্ছে ভীমকুণ্ড, এটা বৈতরণী নদী বেরিয়ে বয়ে চলেছে। এই হচ্ছে ভীমকুণ্ড, জলের কি সাউন্ড। এই হচ্ছে ভীমকুণ্ড। এটা নিয়ে অনেক রকম পৌরাণিক কথা আছে, কিন্তু আমি যেটা জানি না সেটা নিয়ে আমি কমেন্ট করতে চাই না।
এই হচ্ছে একটা টাওয়ার করা আছে, এই টাওয়ারে উঠবো আমরা, উঠে আবার পুরোটা তোমাদের দেখাবো কিরকম লাগছে। এ বাবা এদিকে ঘর, কেমন লাগছে জায়গাটা? পুরো পাগল করা জায়গা, জলের ফোর্স দেখো কত। ওই টাওয়ারে উঠে তোমাদের দেখাচ্ছি। মামা
এই হচ্ছে মহাবীর এবং শক্তিশালী ভীম। আমরা ভীমকুণ্ড দেখে নেওয়ার পরই কালো অন্ধকার করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কি জোরে বৃষ্টি পড়ছে। এখন আমরা যাচ্ছি সীতাবিল। হ্যাঁ, আর কি যেন কানঝাড়া ওয়াটারফল, না কানজারা ড্যাম, কানঝাড়া ড্যাম আর গুন্ডিচা খাগি ওয়াটারফল, আর বৈতরণী নাকি গুন্ডিচা খাগি তারিণী দেবী, waterfalls, তারিণী দেবীর মন্দির। তারিণী মা তারিণীর টেম্পল। আমরা এখন গুন্ডিচা কি ওয়াটারফলের দিকে যাচ্ছি। দেখাচ্ছি এখান থেকে 16 কিলোমিটার। এটা ঢুকলাম তারিণী যে টেম্পলটা আছে, তারিণী রোড যেটা, সেটা দিয়ে ভেতরে চলে আসলাম। তারিণী রোড ক্রস করে আমরা ভেতরে আসলাম। এসে লেফট সাইডে গুন্ডিচা খাজি যে রোডটা আছে সেই রোডে আমরা ঢুকে পড়লাম। এখান থেকে 5 কিলোমিটার আর দেখাচ্ছে। এই কেওনঝড় এপিসোডটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা? আমার তো খুব ভালো লেগেছে। আমরা যেহেতু সামনে থেকে সব দেখছি, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখছো। যাই হোক, যতটা পারছি তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা এগুলোতে কেমন এনজয় করলে একটুখানি আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও, তাহলে আমাদেরও ভিডিও করতে খুব ভালো লাগবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, তোমরা একটুখানি প্লিজ একটুখানি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও, কেমন? এখানকার রাস্তাটা তারিণীতে শুধু অনলি সবুজ, শুধু সবুজ আর সবুজ। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে শাল গাছটা খুব বেশি, শাল বাঁশ। দেখো কি সুন্দর রাস্তাটা। এই ভিডিও দেখে তোমাদের যদি জায়গাটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু চলে এসো, খুব ভালো লাগবে। দেখো রাস্তাটা দেখো। এখন গুন্ডিচা খাগি ওয়াটারফলস আমরা এখানে 80 টাকা নিচ্ছে, 50 রুপিয়া নিচ্ছে। দেখি তো, এখানে 50 টাকা নিচ্ছে, 50 টাকা নিচ্ছে এখানে পার্কিং এর জন্য। কেউ কেউ এখানে রেখেছে, কেউ ওই যে ওদিকে। এখানে তাহলে যে বেশি জাম বেশি। ওই তো বাংলায় যাচ্ছে। প্রচন্ড ভিড়। এদিকে দেখে, এদিকটা বাবা। আমি ওদিকে দেখতে তো পাচ্ছি না, কিভাবে তুলবো? বাবা এসে তুলে নিয়ে যাও।
সামনে ঝর্ণা, ঝর্ণা দেখতে দেখতে পেয়ারা খাওয়া, দারুণ। এই হচ্ছে মাতা তারিণী দেবীর মন্দির। এখানে নাকি তন্ত্র সাধনাও হয়। ভেতরে এমনি ফটোগ্রাফি করতে দিলেও মন্দিরের ভেতরে, মূল মন্দিরে মায়ের দেবী কিন্তু ফটোগ্রাফি করতে দেওয়া হয় না, তাই তোমাদের মায়ের দর্শন করাতে পারলাম না। সাইট সিন করতে করতে আমাদের 4টে মতন বেজে যায়। প্রথম দিনে যে আমি দেখিয়েছিলাম এখানে আসার সময় একটা অবরোধ হয়েছিল, সেই অবরোধ আবার পুনরাবৃত্তি ঘটে, যার দরুন আমাদের অন্য রাস্তা দিয়ে আবার কলকাতায় আসতে হয়। যে রাস্তাটা আমাদের 5 ঘন্টায় কভার করার কথা ছিল, সেটা মোটামুটি 10-12 ঘন্টা লেগে যায়। আমাদের আগের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একটু দেখে নিও। আজকের দিনের আমাদের সেকেন্ড টোল, যার টোল ট্যাক্স নেবে 95 রুপিস। আজকের আমাদের থার্ড টোল। কোনো ভিডিও চালু করলে এরা মুখ ঘুরিয়ে নেয়, দেখেছো? হ্যাঁ, আমি অনেকবার দেখেছি, খেয়াল করে। এরা কিন্তু দেখো ভিডিও চালু আর আসবেই না, না কাছে পিঠেই আর ঢুকবে না, আসবেই না। তুমি যদি মোবাইল একবার ভিডিও দেখাও না। এটা আমাদের আজকের দিনে 4র্থতম টোল, সারগা টোল প্লাজা। এটা হচ্ছে এটা ক্রস করলেই আমরা ওয়েস্ট বেঙ্গলে গেলাম। আজকের দিনের 5th টোল, লক্ষ্মণান টোল প্লাজা। আজকের দিনের আমাদের 6 নম্বর টোল হচ্ছে রামপুরা টোল প্লাজা।
আজকের ট্রিপে 7 নম্বর টোল হচ্ছে ডেবরা টোল প্লাজা। এই কেওনঝড় টু কলকাতা ট্রিপের আজকের দিনের 8 নম্বর টোল হচ্ছে জালা ধুরাগড়ি টোল প্লাজা। এখন বাজে প্রায় 3:30। আমরা কোলাঘাটের কাছে শেরে বেঙ্গলে এসে আমরা ডিনার করছি। আমরা ডিনারে নিয়েছিলাম বাটার নান আর বাটার চিকেন মশালা আর নিয়েছিলাম কাবাব। শেরে পাঞ্জাবে যাব আর দোলনায় দোল খাবো না, সে কি বললে হয়? তাই একটুখানি দোলনায় দুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কেওনঝড় টু কলকাতা ট্রিপের আজকের দিনের শেষ টোল রাজচন্দ্রপুর টোল প্লাজা। আমাদের এই কলকাতা টু পুরী, পুরী থেকে আবার আমাদের কেওনঝড়ে আসা ও কেওনঝড় থেকে আমাদের কলকাতায় ফেরায় টোটাল ফুয়েল আমাদের কস্ট লেগেছে 4,500 টাকা উইথ এসি। আমাদের ভিডিও শুরু করেছিলাম মা ভবতারিণী এবং মা গঙ্গার আশীর্বাদ নিয়ে। আবার আমরা ফিরছি মা গঙ্গা এবং মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে সুন্দরভাবে আমাদের ট্রিপটা কমপ্লিট করে। তাহলে বন্ধুরা, আজকের মতন আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কেমন?